ভাঙড়ে 1 নম্বর বুথে তারা খুবই ভয়ে আছে, আতঙ্ক আছে। কেউ কেউ বলছে আমরা আত্মহত্যা করবো, এরকম বলছো তারা। আমরা তাদেরকে সাহসে মরবেন না, মূল্য তো হয়ে গেল। জীবনটা লড়াই, সংগ্রামের জীবন। লড়াই করে বাঁচতে হবে, সংগ্রাম করে বাঁচতে হবে। নির্বাচন কমিশন তোমার যদি ভোটারটাকে বেছে ফেলে দেয়, তুমি তো অবৈধ হয়ে গেলে না। তুমি ভারতের নাগরিক, তোমার সব কিছু অধিকার আছে, তোমাকে লড়ে বাঁচতে হবে। ভিড়রা মরে যায়, কাপুরুষরা মারা যায়। আমাদের লড়তে হবে, সংগ্রাম করতে হবে, এবং আমরা আমাদের সাথে আছি। আমরা না, আমাদের ভালো অংশের মানুষ আমাদের সাথে আছি। সিভিল রাইটস সংগঠন আছে, মানবাধিকার সংগঠন আছে, সবাই আপনাদের পাশে আছে। আপনারা এগিয়ে থাকবেন, আপনাদের সঙ্গে আসুন। ওরা কথা দিয়েছে, এখন রমজান মাস চলছে এবং আপনারা জানেন যে মুসলমান সম্প্রদায়ের মানুষকে বেশি করে বাদ দেওয়া হয়েছে। যেহেতু রমজান মাস চলছে, তারা সারাদিন উপোস করে থাকে ফাস্টিং করার ফলে, এবং তাদের 5 ওয়াক্ত নামাজ পড়তে হয়, তারাবি পড়তে হয়। এই সমস্ত বিষয়গুলোর জন্য তারা ঠিকমতো হয়তো আসতে পারছে না। কিন্তু এই মুসলমানরা, তারা লড়াই করা জাতি, তারা তাদের রক্তের মধ্যে শিরায় শিরায় তারা লড়াইয়ের ইতিহাস, সংগ্রামের ইতিহাস আছে, ত্যাগের ইতিহাস আছে। এই যে মহরম উৎসব চলছে, এটা ত্যাগের উৎসব, ত্যাগের, এবং তারা না খেয়ে লড়াই করতে পারে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা চালু করেছিল যে না খেয়ে উপোস থেকে লড়াই সংগ্রাম করার জন্য, মুসলমানরা কিন্তু প্রস্তুত হচ্ছে। তারা ভাববেন না কাপুরুষ মতো বসে আছে, সময় আসছে তারা রাস্তায় নামবে। আগামী দিনে বৃহত্তর আন্দোলন হবে, বৃহত্তর আন্দোলন হবে। আমাদের এলাকাতে, বহু এলাকায় মানে হিন্দু মুসলমানদের মানুষ যারা আছে, তারা ডিলিটেড হয়ে গেছে। এবং ওটা আমরা দেখতে পাচ্ছি, তারাও ওটা বুঝতে পারছে না, তারা ভয় হয়েছে নাকি। তারা ভাবছে যে আরেকটা লিস্ট বেরোবে, আরেকটা লিস্ট বেরোনোর জন্য এবং বিভিন্ন মহল থেকে প্রচার করা হচ্ছে যে আরেকটি লিস্ট বেরোবে সপ্তাহ পরে, সে লিস্টে সবার নাম থাকবে। এই আশ্বাসে মানুষ কিন্তু অনেকের আশ্বাসিত হয়ে তারা রাস্তায় নামছে না। কিন্তু আমরা বলছি যে আপনাকে লড়াই সংগ্রাম না করলে, পথে না নামলে হবে না। এটা অনেকে বুঝতে পারছে না, অনেকে গুরুত্ব দিচ্ছে না, বা অনেক আশাহত হয়েছে। বিএলওরা বলছে তোমাদের ভয়ের কোনো কারণ নেই, নাম উঠবে। এবং সব এলাকায় বিএলও, আপনারা খবর নিয়ে নেবেন, বিএলওরা আশ্বস্ত করছে, তাদের কাছে বলছে যে ভয়ের কারণ নেই, এই জন্য তো রাস্তা নামছে না। কিন্তু যখন তারা দেখবে নাম নেই, বাংলায় কিন্তু আগুন জ্বলবে। যে সমস্ত মানুষদের বেনাগরিক করছে, যারা এনআরসি করছে, এটা এসআইআর নয়, নির্বাচন কমিশন এসআইআর নাম করে এনআরসি করছে, বেনাগরিক করছে ভারতের নাগরিকদের। এই বেনাগরিক মানুষরা বেনাগরিক হারাবে, এদের সমস্ত নাগরিকত্ব অধিকার হারাবে। তারা তো বসে থাকবে না। ভারতবর্ষে আগুন জ্বলবে। এটা বাংলা, এটা আসাম না, এটা উড়িষ্যা না, এটা বিহার না, এটা বাংলা। বাংলায় আগুন জ্বলবেই। রোহিঙ্গা আসলে এটা রোহিঙ্গা তো পুরো গল্প বানানো কথা। অমিত শাহ মোদীরা বলেছে রোহিঙ্গা আছে। আমরা বারবার আপনাদের মধ্যে দাবি করেছি, সারা পৃথিবীতে রোহিঙ্গা 23 থেকে 24 লক্ষ রোহিঙ্গা আছে। তারা 1 কোটি 1.5 কোটি রোহিঙ্গা কোথাও থেকে পাচ্ছে। শুভেন্দু রোহিঙ্গা মানে মুসলমানদেরকে টার্গেট করছে, মুসলমান মানেই রোহিঙ্গা। আগে পশ্চিমবঙ্গে 2 কোটির বেশি মুসলমান আছে, তাদেরকে 1.5 কোটি যদি বাদ দেওয়া যায়, তাহলে মুসলমানদেরকে তারা দাস লেবার, ব্র্যান্ডেড লেবার পরিণত করবে। এই জন্য তারা রোহিঙ্গার নাম তুলতে যাচ্ছে। এবং তারা যারা করতে যাচ্ছে, আদতে একটা হিংসা আছে, ঘৃণা আছে। তারা বলতেছে যে কোরআন ছাড়া মুসলমান। যে মুসলমানরা থাকবে, 1.5 কোটি মুসলমানকে যদি বাদ দেওয়া হয়, যদি 50 লক্ষ মুসলমান থাকে, তাদেরকে বলছে কোরআন ছাড়া থাকতে হয়, কোরআন ছাড়া মানে ভারত ছাড়ো। অমিত শাহ এটা বলছে, যেটা আরএসএস দাবি করছে, সেই মুসলমানরা করতে চাইছে। কিন্তু ভারতবর্ষের মানুষ, ভারতবর্ষের এমন একটা সংস্কৃতি ঐতিহ্য দেশ, ভারতবর্ষে যদি কোরআন ছাড়া করতে চায়, হিন্দুরা পাশে থাকবে, হিন্দুরা লড়াই করতে। এটা ভারতবর্ষে আগে ছিল, এখনো হবে।